তোমার জন্য চিরতরে বন্ধ। বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে যাক, কিন্তু আদালতের দরজা খোলা আছে। আর এবারে এই কৃপান ব্যানার্জিকে কোর্টে নয়, আপনাকে কোর্টে নিয়ে যাব। 100টা অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ শিশুপালের, আর এই যুগের শিশুপাল হলেন আপনি। আপনারও শত অপরাধ সম্পূর্ণ, এবার শাস্তির পালা। ও হ্যাঁ, আর একটা কথা, ঈগল কিন্তু ডানা মেলে দিয়েছে। নিচ থেকে ছো মেরে আপনার মতন বিষাক্ত সাপকে তুলবে আর শূন্যে নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। অ্যাডভোকেট মুখার্জি, চিৎকার করবেন না। আমি আপনাকে আগেও বলেছি, এটা T20 ম্যাচ নয়, এটা 5 দিনের টেস্ট ম্যাচ। আর এটা শেষ ওভার, শেষ বল চলছে। এবার দেখুন ধুমধুমার ব্যাটিং। আপনি একদম সোজা মাঠের বাইরে। কি করে সম্ভব? বাঁচতে পারে না, অসম্ভব। এ হতে পারে না, এ হতে পারে না। হাসছো কেন? হাসছো কেন? কি হলো তোমার? কি হয়েছে? কেন হাসছো সেটা বলো। আরে একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। গীতা LLB ফিরে এসেছে। বরণ করবো না, বরণ হবে না, হবে না বরণের বাড়িতে। কাব্যার সঙ্গে স্বস্তিকের বিয়ে সুসম্পন্ন হয়েছে, ওরা এ বাড়িতে আসছে, কাব্যার বরণ হবে, অন্য কারো নয়। And that is my order. উনিশ অ্যাডভোকেট, উনিশ সত্যি আনপ্যারালাল। I salute you. পদ্মরানীর উকিল দিদি ফিরে এসেছে, আর কেউ ওকে ছুতে পারবে না, কেউ না। এই যে বাবু সোনা, আমি চাইলেই তোকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু এখন না। পদ্মকে মোলেস্ট করবি তাই না? তাই না? কর। এই শহরটাকে বাপের জমিদারি পেয়েছিস, হ্যাঁ? আইনটাকে তোর ছোটবেলার রূপকথার বই ভেবেছিস তাই না? আইনটাকে বাপের সম্পত্তি পেয়েছিস। ফিরে এসেছি আমি, বুঝতে পেরেছিস? ফিরে এসেছি আমি, নতুন করে নতুন লড়াই। তোদের মতন ছেলেদের পানিশমেন্ট দেওয়ার জন্য এই গীতা LLB ফিরে এসেছে। চল পদ্ম, চল। গীতা ফিরে এসেছে। বরণ ডালা সাজাচ্ছেন? কাকে বরণ করবেন? বিয়েই তো হলো না।
আপনারা? হ্যাঁ আমরা। কার জন্য বরণ ডালা সাজাচ্ছেন? এটা কি ধরনের মোছা? ওর মেয়ে কোথায় বলুন? গীতা কোথায়? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? গীতা কোথায় বলুন না? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন। আমরা করি বলে আমাদের মান সম্মান কিচ্ছু নেই। সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে বিয়ে হবে, তার জন্য নাকি বস্তু আয়োজন হয়েছে, জমিদারের মতো আয়োজন হয়েছে। কোথায় বিয়ে? কোথায় হলো? কোথায় সে আয়োজন? বিয়েই তো হলো না। এখন কার জন্য বরণডালা সাজাচ্ছেন? কি হলো? উত্তর দিন। আমার মেয়ে কোথায়? আপনি শান্ত হয়ে কথা বলুন, উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না মানে? কি বলছেন কি আপনি? আমি মেয়ের মা, ছেলের মা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে বরণ করবে বলে। আমার মেয়ে কোথায়? উত্তর দিন না। আমার মেয়ে কোথায়? ওনার কাছে কোনো উত্তর পাওয়া যাবে না। উত্তর উনি দিতে পারবেন না। আমি বুঝতে পেরে গেছি, সব এই অগ্নিজিৎ মুখার্জির কুৎসিত মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। বুঝতে পেরেছি, ওনার কাছে মানুষের সম্মানের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে, বুঝতে পেরেছেন? নেই। দামি শাড়ি আর ওই স্যুট ধরেছে, যেগুলো দিয়েছিলেন আমাদেরকে সারিয়েছিলেন, আমাদের সার্কাসের জোকার বানিয়েছিলেন। দামি পাঁচতলা হোটেল বুক করে আমাদেরকে সোনার খাঁচায় রেখে দিয়েছিলেন, তাই না? উত্তর দিন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে বিয়ের আয়োজন কোথায়? অগ্নিজিৎ মুখার্জি কোথায়? অগ্নিজিৎ মুখার্জি কোথায়? আমি পেছনেই আছি। এত রং পাল্টাচ্ছেন কেন অগ্নিজিৎ মুখার্জি? এরপরে তো গিরগিটিও লজ্জা পাবে আপনার এই রং পাল্টানো দেখে। মুখ সামনে কথা বলো। 2 টাকার একটা লোক, একটা কলোনিতে থাকা দুস্থ কাঙাল একটা লোক, তারা এই বাড়িতে গলা উঁচু করে কথা বলে না। তুমিও বলবে না, নইলে সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো বলে রাখলাম। ছুঁয়ে দেখুন না একবার, ছুঁয়ে দেখুন, দেখুন ছুঁয়ে একবার। ভুলে যাবেন না আমার নাম গণেশ গাঙ্গুলি, অ্যাডভোকেট। আইনটা আমিও জানি। দোহাই আপনাদের, দোহাই, দয়া করে উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না। আপনারা বলছেনটা কি? আপনি উত্তেজিত হব না? কি হচ্ছেটা কি? কিছুই তো বুঝতেই পারছি না। আমার মেয়েটা কোথায়? গীতা কোথায় বলুন না। পাঁচতারা হোটেল থেকে সিনে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে মেয়েটাকে দেখতে পাইনি। কোথায় আমার মেয়েটা? কি হলো? চুপ করে থাকছেন কেন? উত্তর দিন। আমার মেয়ে কোথায় আমি জানি না, নিজেরা খুঁজে নেই। মামনি, মামনি, হ্যাঁ, কোণে চলে এসেছে। দিদি, কি হলো? কোণে চলে এসেছে মানে? আপনি কাকে বরণ করতে চাচ্ছেন? কোণে চলে এসেছে মানে আমার গীতা চলে এসেছে? আমার গীতা এসেছে, আমার গীতা এসেছে, আমার গীতা এসেছে। গীতা আসেনি। গীতা আসেনি তো কোণে কে? কোণে কোণে হচ্ছে কোণে। কোণে কে? কেন গীতা কোণে নয়?
কি বলছো কি তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। গীতা কোণে নয়। গীতা কোণে নয়। কোণে অন্য কেউ। আসুন মা, সময় নষ্ট করবেন না। তুই আমার মেয়ে না পেটের শত্রু? তুমি যা খুশি মনে করতে পারো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আমার শ্বশুর মশাইকে তুমি অপমান করতে পারো না মা। তোমার বোঝা উচিত তুমি তোমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছো। কে মেয়ে? কে মেয়ে? এই মেয়ের রূপ? এই বোন কোথায়? কোন নাকি ডেস্টিনেশন ম্যারেজ হবে, সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে হোটেল বুক করা হয়েছে। কোথায় রে? আমার মেয়ে কোথায়? এখন এই বাড়ির দরজাতে কে কোন হিসেবে দাঁড়িয়ে আছে? বল। কাব্যা, কাব্যা ব্যানার্জি। আমার পুত্রবধূ। এই বললি হ্যাঁ দাদা। রাখা, হ্যাঁ দাদা। যাও বরং করো, সময় নষ্ট করো। ও, এসব কি হচ্ছে কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শুনুন না, আপনি কি করছেনটা কি? কি করছেনটা কি? আমার মেয়ে তো বাড়িতে নেই। তারই তো বিয়ে হওয়ার কথা ছিল। কোথায় আমার মেয়েটা? আপনার মেয়ে কোথায় আমি জানি না। আপনার মেয়ের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। তাহলে এসবগুলো সব নাটক ছিল? নাটক? ছি 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 ছি। আপনি এতটা নিচে নেমে গেছেন, এতটা নিচে। এই তুমি কি ভেবেছিলে যে তোমার মেয়েকে বরণ করে এই বাড়িতে ঢোকাবো? গীতা এলএলবি এই বাড়ির বউ হবে? ইম্পসিবল।